সাহস কি দেখো, একদম বাসা পর্যন্ত চলে এসেছে। ওই যে জানাকপুরে আমার বন্ধু গায়ত্রী থাকে বলেছিলাম না, হ্যাঁ, এ তারই ছেলে সঞ্জু। ও হায়দ্রাবাদে চাকরি পেয়েছে, আজ থেকেও এখানেই থাকবে। গায়ত্রীর ছেলে এসেছে। ভালো আছেন? কি বাবা, তুমি হনুমানজির ভক্ত নাকি? না তো, কেন আন্টি? ব্যাগটাকে পর্বতের মতো উঠিয়ে দাঁড়িয়ে আছো, তাই জিজ্ঞেস করলাম। ওখানে সব ঠিক আছে? এসব কথা বাদ দাও, আমার কথা শোনো। কি হলো আবার? তোমার এই কাজটা করা ঠিক হয়নি। কেন সোনা? তা নয়তো কি, বন্ধুর বাসা বলে লেডিস হোস্টেলে পাঠিয়েছো। এক ছাদের নিচে 3টা মেয়ে, তাও আবার ম্যাক্সি পরে ঘুরতে থাকে। 3 জন কোথায়? 2 জনই তো। না, একটা মা 2টা মেয়ে, তাহলে 3 না? ও আচ্ছা, ওদের বড় মেয়েটা আসলে ওর আপন মেয়ে না, বন্ধুর মেয়ে, হোস্টেলে থাকে। হয়তো দেখা করতে এসেছে। ওর কথা তোকে বলা হয়নি। বিশ্বনাথ কথা দিলে সেটা রক্ষা করার জন্য যে কোনো কিছু করতে পারে। যখন মেয়েটা ছোট ছিল তখন ওর বাবা মারা যায়। মৃত্যুর আগে হাসপাতালে বিশ্বনাথ ওনাকে দেখতে গিয়েছিল। মারা যাওয়ার আগে উনি বিশ্বনাথকে বলেছিলেন উনি ওনার মেয়েকে ডাক্তার বানাতে চেয়েছিলেন, কিন্তু উনি তা পারছেন না। বিশ্বনাথ তখন ওয়াদা করেছিল সেই তার মেয়েকে ডাক্তার বানাবে। বিশ্বনাথও তার নিজের মেয়েকে ডাক্তার বানাতে চেয়েছিল, কিন্তু 2 মেয়েকে একসাথে ডাক্তারি পড়ানোর ক্ষমতা ওর ছিল না। তাই ওয়াদা রাখতে বন্ধুর মেয়েকে ডাক্তারি পড়িয়ে নিজের মেয়েকে ইঞ্জিনিয়ারিং পড়িয়েছে। বিশ্বাস হয় না আজও পৃথিবীতে এরকম মানুষ আছে যে তার ওয়াদা রাখার জন্য এত বড় ত্যাগ স্বীকার করতে পারে। তবে ওর ওয়াইফ বেশি পড়ালেখা করেনি আর সবসময়ই ভুলভাল ইংলিশ বলতে থাকে, কিন্তু তারপরও ও সবাইকে খুশি রাখে। সেহেলির বাবাকে কথা দিয়েছে তাই তাকে ডাক্তার বানিয়েছে। যেই চাকরি পেল অমনি হোস্টেলে উঠে গেল। কোনো এক বন্ধুর টাকার দরকার পড়লো, সাহায্য করার ওয়াদা করে বসলো আর নিজের বাড়ি বন্ধক দিয়ে দিল। আর যেই টাকা পেয়ে গেল লোকটা তার সবকিছু নিয়ে পালালো। আর এখন এমন অবস্থা যে নিজের বাড়ি থাকতেও ভাড়া দিয়ে থাকতে হচ্ছে। ঘরে একটা যুবতী মেয়ে থাকা সত্ত্বেও একে বাসায় এনে উঠিয়েছে। দেখিস এর জন্য কোনো না কোনো ঝামেলায় পড়তে হবে। ও না আবার তোর প্রেমে পড়ে যায়, সেদিকে খেয়াল রাখিস। মা, এমন কিছুই হবে না। ইঞ্জিনিয়ারিং সিএসসি ক্লাসে 40টা মেয়ে দেখে একেবারে বোর হয়ে গিয়েছিলাম। হয়তো উপরওয়ালা সেখানে সুন্দরী মেয়ে দিতে ভুলেই গিয়েছিল, কিন্তু কথায় আছে না, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। মনে হচ্ছে ফুলের বাগানে ঢুকে পড়েছি। ইচ্ছে মতো পছন্দের ফুলটা তুলে নিলেই হয়। এই শোনো, আমার কম্পিউটার কোথায়? প্রথমে ট্রেনিং দেবে, ট্রেনিং এ পাস করার পর কম্পিউটার পাবেন। যদি ফেল করি? যেখান থেকে এসেছেন সেখানে চলে যাওয়ার জন্য হাতে টিকিট ধরিয়ে দেবে। ও, তাহলে ট্রেনিং রুম কোথায়? ওইদিকে। কি জোস জোস মেরে ভাই। স্কুল হোক, কলেজ বা অফিস, প্রথম দিন তো সবাই একটাই কাজ করে। ছেলেরা দেখে কোন মেয়েটা বেশি সুন্দর আর মেয়েরা দেখে কোন ছেলেটা বেশি হ্যান্ডসাম। মানে আমার চান্স একদম পাক্কা। হাই, মাথা কোনো কাজই করছে না, একটা টান দিতেই হবে। এবার শেষ। আনু আনু, শোনো শোনো, আমার কথা শোনো। 1 মিনিট 1 মিনিট, আরে কথা শোনো না প্লিজ। আমাদের একই ছাদের নিচে থাকতে হবে, তাই আর এমন করো না। ট্রেনে যা হয়েছে তার জন্য সরি। তুমি আমার গ্রামের সম্পর্কে উল্টাপাল্টা বলেছিলে তাই এমন করেছি। আমার গ্রামের ব্যাপারে আমি খুবই ইমোশনাল। বেসিক্যালি আই এম আ গুড বয়। আচ্ছা, তা তো দেখলাম। আরে সত্যি বলছি, দেখো। ওকে।